তারিখ ঘোষণা করে দিয়েছে। আপনারা যারা গ্র্যাজুয়েট লেভেলে এনটিপিসি ফর্ম ফিল আপ করেছেন, আপনারা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিশটা দেখে নিতে পারেন। পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে জুনের 5 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। 5 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার 10 দিন আগে অর্থাৎ 27 মে থেকে এক্সাম সিটি ইন্টিমেশন স্লিপ অর্থাৎ কোন শহরে আপনার পরীক্ষা পড়েছে সেটা জানিয়ে দেবে। আর পরীক্ষা শুরু হওয়ার 4 দিন আগে অর্থাৎ 1 জুন, জুনের 1 তারিখ থেকে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। তবে যারা পেয়ার করেছেন, আবেদন করেছেন, আপনারা 27 মে থেকে ধারাবাহিকভাবে আরআরবি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। এছাড়াও @rrbapply.gov.in এই ওয়েবসাইটে গিয়েও আপনারা আপনাদের এক্সাম সিটি ইন্টিমেশন স্লিপ কালেক্ট করতে পারেন, অ্যাডমিট কালেক্ট করতে পারেন। আমরা আজকে দ্বিতীয় পর্যায়ে আমাদের যে নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্নগুলি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমাদের আজকের যে 10টা প্রশ্ন, তার মধ্যে প্রথম প্রশ্নটা হলো ছাঙ্গু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ছাঙ্গু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিম, মণিপুর, মিজোরাম, উত্তরাখণ্ড। তার মধ্যে থেকে বেছে নেবেন। দ্বিতীয় প্রশ্ন, অ্যাক্সিস ব্যাংকের নাম আগে কী ছিল? ইম্পেরিয়াল ব্যাংক, লয়েড ব্যাংক, ইউটিআই ব্যাংক, হিন্দুস্তান ব্যাংক। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মন্দিরের শহর বলা হয় কাকে? নবদ্বীপ, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, কলকাতা। 4 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক কাকে বলা হয়? পিভি নরসিংহ রাও, রাজীব গান্ধী, ডাক্তার মনমোহন সিং, এদের কেউই নয়। 5 নম্বর প্রশ্ন, একজন মানুষ গড়ে 24 কিলোমিটার পার ঘন্টা গতিতে উপরে উঠে আর 30 কিলোমিটার পার ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল। পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত হয়? অর্থাৎ একজন মানুষ 24 কিলোমিটার পার ঘন্টা গতিতে উপরে উঠে এবং 30 কিলোমিটার পার ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রে নামা এবং উঠা উভয় ক্ষেত্রে দূরত্বও সমান ছিল। তাহলে পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত? 30 কিলোমিটার পার ঘন্টা, 30.8 কিলোমিটার পার ঘন্টা, 26.6 কিলোমিটার পার ঘন্টা, 32.6 কিলোমিটার পার ঘন্টা। 6 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তিকে 9 টাকা 50 কেজি দরে 35 কেজি চাল ও 10 টাকা 50 পয়সা দরে 30 কেজি চাল কিনেছেন। এক ব্যক্তি 9 টাকা 50 পয়সা কেজি দরে 35 কেজি চাল এবং 10 টাকা 50 কেজি দরে 30 কেজি চাল কিনেছেন। তিনি দুই ধরনের চালকে মিশ্রিত করেছেন। এই মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত টাকা দরে বিক্রি করলে ওনার 35% লাভ হবে? এই মিশ্রিত চাল প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে 35% লাভ হবে? 12 টাকা 50 পয়সা, 13 টাকা 50 পয়সা, 12 টাকা, 13 টাকা। 7 নম্বর প্রশ্ন, 9, 20, 20, 33, 48 মধ্যেখানে গ্যাপ, তারপর 84, 105 অর্থাৎ 9, 20, 33, 48, তারপর গ্যাপের পর 84, 105। এই গ্যাপে
কোন সংখ্যাটি বসবে? 68, 62, 72, 65। 8 নম্বর প্রশ্ন, সামঞ্জস্যহীন শব্দটি সন্ধান করুন। এখানে 4টি শব্দ বলা হয়েছে, তার মধ্যে থেকে সামঞ্জস্যহীন শব্দটা বের করতে হবে। ছুরি, কাঁটা, চামচ, প্লেট। 9 নম্বর প্রশ্ন, একটি স্কেলার রাশির উদাহরণ দিন। একটি স্কেলার রাশির উদাহরণ দিন। বেগ, বল, ভরবেগ, শক্তি। 10 নম্বর প্রশ্ন, গ্রিন হাউসের প্রভাব নিচের কোনটি? গ্রিন হাউসের প্রভাব নিচের কোনটি? বিশ্ব উষ্ণায়ন, অনবরত বৃষ্টিপাত, পৃথিবীর উষ্ণতা কমে যাওয়া, অনবরত তুষারপাত। এই 10টা প্রশ্ন আমরা আপনাদের সামনে রাখলাম এবং গত দিনের প্রশ্নগুলির উত্তরও আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।